ওকে, আউট স্পিকিং পার্ট ওয়ানে আজকে আমরা আলোচনা করবো সুইমিং। সুইমিং। সো এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে 6, সুতরাং বেশি হলে 15 থেকে 16 মিনিট লাগবে, বেশি মিনিট লাগবে না, আমরা তো জাস্ট ডিসকাশন করবো। ওকে, প্রথম প্রশ্ন, ক্যান ইউ সুইম? আপনারা সবাই পারেন? পারেন না কেউ আছেন? একটু একটু। ওকে, ইয়েস, নো বলার দরকার নেই, ইয়েস আই নো হাউ টু সুইম। এখন তো বললাম ইয়েস আই নো হাউ টু সুইম, এখন আমি আরেকটা লাইন এড করবো, কি দিব? এখন বলবেন আপনি কখন, মানে কখন আপনি এই সুইমিংটা শিখেছেন। আমি সুইমিং করতে পারি বিকজ, এগুলো দেওয়ার দরকার নেই, সবসময় বিকজ দিয়ে আনসার দিব না আমরা। আই লার্নড ইট ইট when I was 12 years old. আপনি আপনারটা দেন, আমি 12 ইয়ার্স দিয়েছি, আপনি অন্যটা দিতে পারেন। and my father taught me. ওকে, I enjoyed, শেষ। জাস্ট আনসার আপনার মতো যেভাবে খুশি ভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। Yes, I know how to swim. I learned it when I was 12 years old and my father taught me. I enjoy it a lot. শেষ। পরবর্তী প্রশ্ন, আর দেয়ার মেনি প্লেসেস টু সুইম নিয়ার ইউ? নিয়ার ইউ বলতে বোঝাচ্ছে আপনি যেখানে থাকেন সেখানে আশেপাশে কি তা অনেক কিতা শুদ্ধ ভাষা, আপনি যেখানে থাকেন সেখানে আশেপাশে কি অনেক সুইম করার মতো, মানে সাঁতার কাটার মতো জায়গা আছে কিনা? আর দেয়ার মেনি প্লেসেস টু সুইম নিয়ার ইউ, কি বলবেন? ইয়েস। We do not have a lot of sources to swim. সোর্স বলা উচিত হবে, সোর্স দিচ্ছি না। ওয়াটার প্লেসেস দিলে হবে, সমস্যা নেই। We do not have a lot of water places to swim here in my locality. Locality মানে কি? Area. But we have a river called the Surma. And also some small ponds. Although, যদিও এটা খুব বেশি না, although they are few in numbers. আচ্ছা, তাহলে মূল আনসারটা আমরা একটু দেখি। আমি আসলে একটা জিনিস বলি, আমার এখানে কাজটা কি? আমার কাজটা হচ্ছে কি, আমি টাইপ করে এগুলো সেভ করে রাখতেছি, 110টা হওয়ার পর এটাকে পিডিএফ বানাবো। কিন্তু আমার কথা হচ্ছে কি, পিডিএফটা বা রাইটিংটা আমি একলা না করে আপনাদের সামনে করি, তো আপনাদেরও শিখা হয়ে গেল, প্লাস একটা ভিডিও রেকর্ড হয়ে গেল, প্লাস আমারটাও হয়ে গেল, এক দিলে 3 পাখি হয়ে গেল। আর কিছু না, আমি যে আপনাদেরকে খুব আহামরি কিছু দিয়ে দিচ্ছি তাও না, জাস্ট ডিসকাসিং। কারো প্রশ্ন থাকলে তো প্রশ্ন করবে, স্যার আমরা এটাকে এড করতে পারবো। এড করা হচ্ছে কি ব্যক্তিগত, আমি এটা আমার পক্ষ থেকে আনসার দিচ্ছি, স্টুডেন্টরা তাদের তাদের মতো করে মডিফাই করবে। We do not have a lot of water places to swim here in my locality, but we have a river called the Shurma and also some small ponds, although they are few in number. যদিও আমাদের এখানে কি আছে, কিছু পন্ড আছে, এগুলো সংখ্যা খুবই কম। আরো কিছু সুইমিং পুল, নতুন কিন্তু ইদানিং কিছু স্পোর্টস ক্লাব কি করেছে, বা বিভিন্ন হোটেল যেগুলো আছে তারা সুইমিং পুলের অ্যারেঞ্জ করেছে। Some famous hotels also made arrangements for সুইমিং পুল। এই আনসার। জাস্ট এখানে নতুন একটা জিনিস এড হলো, সেটা হচ্ছে কি, আমাদের অনেক হোটেল আছে বড় বড়, সেগুলো আমরা এখানে দেখলাম যে কি করলো তারা, সুইমিং পুলের ব্যবস্থা করেছে। দ্যাটস ইট। ওকে, ডু ইউ থিঙ্ক এভরিওয়ান শুড লার্ন টু সুইম? আচ্ছা, আনসার কি সবসময় ইয়েস নো দিতে হবে, এটা বাধ্যতামূলক না। ডু ইউ থিঙ্ক এভরিওয়ান শুড লার্ন টু সুইম, আপনার কি মনে হয় প্রত্যেকে কি ওই সাঁতার কাটা শেখা উচিত কি না? ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে,
কানেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগে বলেছি, কারণ কানেক্টর ইউজ করলে আপনার স্পিকিং সুন্দর হবে, ধারাবাহিক থাকবে এবং ন্যাচারাল মনে হবে। এভরিওয়ান শুড ট্রাই টু লার্ন হাউ টু সুইম ইফ দে হ্যাভ ইনাফ ওয়াটার। কি যেন বলে এটাকে, একটু আগে বলেছিলাম ওয়াটার প্লেস, আর কি যেন একটা ওয়ার্ড আছে, ওয়াটার্স। ইনাফ প্লেসেস টু সুইম। আচ্ছা, ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে, এভরিওয়ান শুড ট্রাই টু লার্ন হাউ টু সুইম ইফ, যেখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স আসলো, ইফ দে হ্যাভ ইনাফ প্লেসেস টু সুইম। আচ্ছা, নাম্বার ওয়ান। এখন এটাকে আমি একটু আর একটু এক্সটেন্ড করবো, একটু লম্বা দিব, কি দিব? ইট ইজ পার্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এটা হচ্ছে কি একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটা অংশ। আর কি আছে এখানে? এন্ড ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়, আমরা উদাহরণ দিতে পারি, যেমন নৌকা ডুবে যায় অনেক সময়, ফ্লাড হয়। ইন টাইম অফ ডেঞ্জার সাচ এজ ফ্লাড অর any accident related to water, এই লাইনটাকে একটু কমপ্লিকেট করে ফেলেছি, আমি একটু সহজ করতে পারবো। It is part of physical exercise and in time of danger such as flood or any accident related to water, we can protect ourselves. এটা আনসার দিলাম যে কোনো দুর্ঘটনা যদি ঘটে, যেমন বন্যা অথবা পানি বিষয়ক যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কি করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। তো এটা দিলে আনসার হয়ে যাবে। লিসেন, একটা জিনিস আগে যেটা বলেছি আবার বলতেছি, এই আনসার গুলো আমি আমার জন্য দিচ্ছি না, আমার আনসার আমি এইভাবে দিব না। আমার আনসার আমি আমার মতো করে দিব। যে আমি বলবো যে দেশে পানি নেই সে দেশে তাদের সাঁতার কাটার দরকার নেই, শিখবে কোথায় থেকে? আর ডুবে মরবে কোথায় থেকে? ডুবে মরারও সুযোগ নাই, সাঁতার শিখারও সুযোগ নাই। কিন্তু আমি তখন উদাহরণ দিব বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, যে আমাদের দেশে যেহেতু আমরা রিভারাইন কান্ট্রি, রিভারাইন মানে কি? নদীমাতৃক। তো নদীমাতৃক যেহেতু দেশ, তাহলে আমাদের জন্য শিক্ষাটা বাধ্যতামূলক। আমি চাইলে এটা এড করতে পারবো। ইন মাই কান্ট্রি, every citizen, spelling mistake, citizen must know how to swim as it is a riverine country. নদীমাতৃক দেশে যদি সাঁতার না কাটি তাহলে আমাদের জন্য বিপদ বেশি, বন্যা আসে, নৌকা ডুবি ঘটে, জাহাজ ডুবে। তো এই হচ্ছে কি আমার আনসার। আনসার ভেরি করতে পারে, আমার জাস্ট আলোচনার কারণটা হচ্ছে যে কিছু তথ্য মাথায় থাকলে এটা আমাদের জন্য ভালো। নেক্সট, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর সুইমিং? নিউ কোয়েশ্চেন। সাঁতার কাটার জন্য ভালো সময় কোনটা? আপনারা কেউ একটা সাজেশন দেন তো। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর সুইমিং? সাঁতার কাটার জন্য ভালো টাইম কোনটা? এটা দুই অ্যাঙ্গেল থেকে আনসার দেওয়া যায়। এটা হচ্ছে সিজনাল আনসার। সিজন বেদে কোন সিজনটা ভালো? সিজন তো একটা টাইম, তাই না? সিজন বেদে হতে পারে এই সিজন, সামার সিজন, সিজন নিয়ে যদি কথা বলি। আর যদি আমরা দিন নিয়ে আলোচনা করি তাহলে এটা হতে পারে মর্নিং, কারো ক্ষেত্রে ইভিনিং, কিন্তু দিনের বেলা হয় না, মর্নিং হতে পারে। ওকে, ইন টার্ম অফ সিজন আই উড সে summer is the best time for swimming as we need, sorry, our body needs more water. এক নম্বর। Again, if we consider, যদি আমরা বিবেচনা রাখি, if we consider a part of a day, then I will suggest to choose morning.
অ্যাজ যেহেতু, কেন মর্নিংটা কেন? It would be just like ফিজিক্যাল এক্সারসাইজ রিপিট হয়ে গেল আর কি। এই আনসারটা একটু দুর্বল হয়ে গেল। মর্নিং এ করা ভালো, কারণ মর্নিং এ আমি ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা ছিল, ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল। আবার আমি আরেকটা কাজ করতে পারি, sometimes we can do it at evening when we get tired after long working hours। এখন দেখেন ঠিক আছে কিনা। দিলাম আনসারটা একটু বড় করে দিলাম। শেখার সময়, আলোচনা করার সময় আমরা সম্ভাব্য যতটা পয়েন্ট মাথায় আছে সেগুলো শেয়ার করা উচিত। লিখতে গিয়ে বলতে গেলে কিছু তো কমবেই, আর যদি শিখতে গিয়ে প্রথমে যদি আমরা একটু কমে কমে শিখি, তাহলে বলতে গেলে তো আরো কম চলে আসবে, তো মার্কস কম পাওয়ার সম্ভাবনা থাকবে। Sometimes we can do it at evening when we get tired after long working hours। আচ্ছা, what pleasures do you get from swimming? এই প্রশ্নটা একটু ফালতু। আপনি সাঁতার কেটে কি আনন্দ পান? প্রথমত আমরা আনন্দ পাই, এখন প্রশ্ন করেছে আনন্দ পান কিনা, রে না কি আনন্দ পান। এটা কোশ্চেনটা ফানি হয়ে গেল না? তাহলে বলবো যে ইটস অ্যাকচুয়ালি activate activates my activates all limbs of the body। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কি করে অ্যাক্টিভ করে। ইট অলসো, ওই যে রিমুভস মনোটনি বললাম না, সে কতদিন বলেছিলাম রিমুভস মনোটনি। আর কিছু আছে? মানে সাঁতার কাটা থেকে আমরা কি কি পাই? লিম্স মানে শরীরের অঙ্গ, শরীরের অঙ্গকে লিম্স বলা হয়। হুম, হ্যাঁ, নাইস পয়েন্ট। এই যে এটা হচ্ছে ডিসকাশনের একটা প্লাস পয়েন্ট। সামটাইমস আমরা কিছু ইউনিক আইডিয়া পাই। ওয়েট লসটা কিন্তু সবাই মাইন্ডে আসতো না, আমার মাইন্ডেও নাই। It also coming us to lose our weight। সরি, একটু ব্রেক করে গেছে। আচ্ছা, এখানে আমরা আনসারটা এই লাইনটা অন্যভাবে দেই, দুঃখিত, মাঝে 30 সেকেন্ড ব্রেক পড়ে গেল। ইট অলসো অ্যাসিস্ট আস টু লুজ আওয়ার ওয়েট। এটা আমরা এটা না দিয়ে দিলে তো হতে পারে যে ইট অলসো ফাইট এগেইনস্ট ওবেসিটি। ওবেসিটি মানে কি? যে আমাদের শরীর মোটা হয়ে যায়, এটাকে বলে ওবেসিটি। ইট অলসো ফাইটস এগেইনস্ট ওবেসিটি। তাহলে সুন্দর হলো। এই যে ফাইট এগেইনস্ট দিচ্ছেন, এটাকে বলে রূপক অর্থে আর কি দেওয়া। ফাইট হলো যুদ্ধ করা, তো এই যে আপনি ওয়ার্ড গুলো দিচ্ছেন বা এই সেন্টেন্স ভাবে দিচ্ছেন, টিচারও ধরে নেবেন যে আপনার লেভেলটা একটু ভালো। ইট অলসো ফাইটস এগেইনস্ট ওবেসিটি মানে এটা আসলে সত্য যে সাঁতার কাটলে মানুষের ওয়েট একটু লস হয়। তাহলে হচ্ছে আনসার। আনসার খুব লম্বা দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। আনসারটা প্রাসঙ্গিক প্লাস একটু কম্প্রিহেন্সিভ হতে হবে। লাস্ট কোয়েশ্চেন, ইজ ইট হার্ড টু লার্ন সুইমিং? মানে সাঁতার কাটা যে শিখবো আমরা, এটা কি কঠিন নাকি সহজ? বেসিক্যালি it depends on age। It depends on age। Younger people can easily grab how to swim, which is যেটা কঠিন কার জন্য? older people যারা, তাদের জন্য কঠিন। Younger people can easily grab
হাউ টু সুইম হুইচ ইজ চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট না বলে আমরা চ্যালেঞ্জিং বলতে পারি। মিস্টার সোহাগ, নট সিরিয়াস। হাউ টু সুইম হুইচ ইজ চ্যালেঞ্জিং ফর দ্য older people। আচ্ছা, সো ইয়াঙ্গার পিপল ক্যান ইজিলি গ্র্যাব, এটা কিন্তু আপনাদের অটোমেটিক কাজ পড়ে যাবে, একটু ওয়েট করেন। আমি দিচ্ছি এমনি না, আমার কাজ আপনারা দিতে হবে। আমার একটা 5 days অথবা 7 days একটা টার্গেট থাকবে না, টার্গেট ফিল আপ করে দিতে হবে, প্লাস আমি এটা পরীক্ষা নিব। যদি মনে করেন যে আমি এমনি লেকচার দিচ্ছি, তাহলে তো আমার তো লেকচার দেওয়ার দরকার নেই, অবশ্যই আমার একটা টার্গেট আছে। বেসিক্যালি ইট ডিপেন্ডস অন এজ, যেটা এজের উপর নির্ভর করে। ইয়াঙ্গার পিপল ক্যান ইজিলি গ্রেড হাউ টু সুইম হুইচ ইজ চ্যালেঞ্জিং ফর দ্য ওল্ডার পিপল। এখন এই লাইনটাকে যদি আর একটু অ্যাড করতে চাই, হাউএভার, এই যে হাউএভারটা এখন দেয়নি, আমার মন খারাপ। হাউএভারটা আপনি প্রত্যেক স্পিকিং টেস্টে একবার হলে দিবেন, মানে স্পিকিং টেস্টে বলতে হ্যাঁ একবার, একটা টপিকে একবার দিবে। হুম, কেউ দেয়, সমস্যা নেই। ও আরেকটা আছে, ওকে রাইট রাইট, সুন্দর। এগেইন, ও তো এভাবে তো আলোচনা করলে যারা হেভি, ওকে। এগেইন, the people who have extra weight, they also pay to learn swimming। Again, the people who have extra weight, যাদের অতিরিক্ত ওজন আছে, they also fail to learn swimming। তো আমি একটা লাইন দেওয়ার কথা ছিল, ওনার লাইন এটা পাওয়ার কারণে ধার করে, মানে এটা পেয়ে গেছে, এখন এটা বসিয়ে দিলাম। আর নতুন আমার মাইন্ডে একটা আসছিল, এটা বাদ। থ্যাংক ইউ। এই হচ্ছে কি আমাদের সুইমিং ডিসকাশন। 6টা প্রশ্ন আসলে আহামরি কিছু না, জাস্ট প্রত্যেকে তার টার্গেট অনুযায়ী আনসার দিবে, কারো 5, কারো 5.5, কারো 4.5 দরকার। আর 6 থেকে শুরু হয় স্ট্যান্ডার্ড লেভেল, মানে মোটামুটি ভালো স্কোর করতে হলে 6 থেকে উপরে উঠতে হলে আমাকে একটু সুন্দর আনসার দিতে হবে। এই আনসার গুলোকে চেঞ্জ করা যায়, কিন্তু আমার উদ্দেশ্য না চেঞ্জ করা, আমার উদ্দেশ্য হচ্ছে কি জাস্ট ইনফরমেশন দেওয়া। ওকে, সো এখানে এই বিষয়ে ক্লাস এখানে সমাপ্ত।